সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে। বসিয়ে দিয়েছি চা। এখন হচ্ছে দুধ চা। আসলে আমরা বেশিরভাগ লাল চাটাই খাই, যেহেতু আমার হাজবেন্ড দুধ চা খেতে পছন্দ করে না অতটা। তো আজকে আমার একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, যার জন্য আমি একটু এলাচ দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি। আর দুজনের জন্যই। দুধ চা খেতে তো ভালো লাগে, কিন্তু খাবার পরে যায় একটু ভোগান্তি। তো যাই হোক, মাঝে সাঝে একটু খাওয়াই যায়। তো এখন এই যে চাটা তৈরি হয়ে গেছে, সঙ্গে নিয়ে নেবো দুজনের জন্য দুটো বিস্কিট। এটা এখন সন্ধ্যাবেলার আমাদের টিফিন বলতে পারো। সন্ধ্যাবেলায় চা খেয়ে আর কোনো তেমন ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রাতে। তো আজকে বুধবার, যেহেতু আমরা নিরামিষ খাই, আজকে একটা হালকা তরকারি হবে। এই চটজলদি হয়ে যাবে, আলু দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে, আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি। আর এখানে একটু লঙ্কা গুলো একটু মনে হয় বেশি কাটা হয়ে গেছিল আমার। আর এটা হচ্ছে আমার দিদার হাতে তৈরি বড়ি। খুব সুন্দর দিদা বড়ি দিতে পারে, আর প্রতি বছর দিদা আমাকে, মাকে, মাসিকে সবাইকে বড়ি বানিয়ে পাঠায়। আর আমি সেই ছোট্টবেলা থেকে এই সেম দিদার হাতে প্রতিবার বড়ি খেয়ে আসছি। ভীষণ ভালো বানায় আমার দিদা বড়ি। এটা খুব সম্ভবত বিউলির ডালের বড়ি, আমি সঠিক জানি না। তো এরপরে এই যে কড়াইতে সামান্য তেল দিয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো এই রান্নাটা খুব চটজলদিও হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর আমরা একটু বাড়িতে না হালকা মানে তরকারি রান্না করি। খুব একটা হেভি আমরা রান্না করি না, খুব কম করি। করি না বলাটা ভুল, করি, কিন্তু আমরা একটু হালকা তরকারিটা বেশি পছন্দ করি। আর আমি এই রান্নাটাই মানে তরকারিতে আমি কোনো মশলা, গুঁড়ো মশলা কিছুই অ্যাড করি না, জাস্ট হলুদ আর লবণ দিয়ে এই রান্নাটা হয়। বেশ খেতে ভালো লাগে। জানি না কার কেমন লাগবে, বাট আমাদের খুব ভালো লাগে এই তরকারিটা। আমার থেকে বেশি আমার হাজবেন্ড বেশি পছন্দ করে এইসব তরকারি খেতে, যার জন্য আর এরকম ভাবে রান্না। আর এদিকটা আমার ভাতও হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে নেব। আর এখানে খাচ্ছিলাম আমি একটা কোনো খাবার। আর এটা কোনো রান্নার রেসিপি না, আমি নর্মালি যেরকম রান্না করেছি আর কি বাড়িতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের বাড়িতে যেহেতু আমরা লোক সংখ্যা কম, তো আমাদের একটা তরকারির সঙ্গে একটা ভাজা, এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। তো রাত্রে সেজন্য আমরা আর সেরকম আমি কিছু রান্না করিনি, বসে একটা তরকারি করেছি, এটাই আমাদের হয়ে যায়। এদিকে আমার রান্না করা হয়ে গেছে, রান্নাঘর পর রান্নাঘর ক্লিন করাও হয়ে গেছে। এটা আমার মনে হয় প্রতিটা মেয়েই রান্না করার পরে আগে রান্নাঘর ক্লিন করে নেয়। আমি আগে রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘর ক্লিন করে নিই, তারপর খাওয়া দাওয়া করি। না হলে আমার একদম ভালো লাগে না। এদিকে খাওয়া দাওয়া সেরে রাত্রে এই যে আমার হাজবেন্ড এই ছবিগুলো এঁকেছে, ও খুব সুন্দর ছবি আঁকতে পারে। এই খাতাগুলো, এগুলো রিসেন্ট আঁকা, এগুলো আমি দেখিনি, যার জন্য এগুলো আমাকে দেখাচ্ছিল, তো এগুলো দেখলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইগুলো নতুন এঁকেছে মানে আরো আছে পুরোনো খাতা, তো এগুলো রিসেন্ট আঁকা। দেখো কতটা সুন্দর এঁকেছে, আমার দ্বারা এসব কাজ জীবনে হবে না। ভীষণ সুন্দর ও ছবি আঁকে। ওর ছবি আঁকাগুলো কেমন হয়েছে এটা আমাকে জানিও। আর আমার এই খাতাগুলোর মধ্যে সব থেকে পছন্দ হয়েছে যে আঁকাটা, সেটা আমি লাস্টে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। এই যে এই ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে, হাত দিলে এগুলো হাতেও বাজছিল। আজকের এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমরা সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।